না 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 আরে আরে পালালো 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 আরে কোথায় গেল ছিপ কোথায় গেল ছিপ কোথায় গেল দাঁড়া 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 নামতে হবে নামতে হবে না নামতে হবে না জলে হ্যাঁ হ্যাঁ খুলে নাও হ্যাঁ খুলে নাও কি করবে জলে পড়ে গেলে কি করবে তুমি সে আবার মাছ যদি হয়তো লেগেছিল সে ট্রেনে পালিয়ে গেছে মাছ লেগেছিল হয়তো, আর আমার হাত থেকে স্লিপ করে ছিপটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মাছটা টেনে নিয়ে চলে গেছে। বন্ধুরা বেশ কয়েকদিন পরে ছিপ ফেলতে চলে এসেছি পুকুরে। মন এই যে স্কুল থেকে ফিরলো, ওকে খেতে দিয়ে ছিপ আরবো, আর ওই যে একটু আটা মেখে নিচ্ছি, সঙ্গে মুগের ডাল আছে, ডাল হয়েছিল দুপুরে, আলু মাখা ছিল, ভালো করে এই যে মেখে নিচ্ছি। দরজা লাগিয়েছ? এখানে রেখে দাও, এখানে রেখে দাও। হ্যাঁ নিয়ে যাও। উনুনের মধ্যে ছিল। কে কে না না হবে না নিয়ে নাও এ বাবা কি এত ছোট ছোট? চকচকে মানে বাটা মাছ ইয়া ইয়া ইয়ে পড়েছে 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 ঠিক আছে, তুমি এইখানে ফেলো গো চিন্তা। আমার লাঠিটা দেখো, আমার লাঠিটা দেখেছো? দাদুর লাঠি, পুই গাছ আর কি সত্যি দারুণ হয়েছে। আর দেখো আমি সেদিন বানুদা বলে এগুলো নাকি ভাজা ভালো হবে, বলে যা ভাজা হবে গো ওইগা দারুণ ভাজা হবে। মানে ভাজা তো আমরা খাই তো না এবারে খাই তো ভাজা চচ্চড়ি সব খেয়েছি, তুমি তবে তো নিয়ে যাও। এ মনু কি করছো তুমি দেখো তুমি নিয়েছো কি জানো রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও না না হয়েছে হয়েছে লাল বির মতো হয়েছে মানে বেশি হলেও আমি কিন্তু তুলিনি বেশি লাল দিচ্ছি। ও বাবা আমার সেটা দেখাও বলছি। হ্যাঁ কি কি কি
বাবা, কে গো? হ্যাঁ, কে মাছ বুঝবুঝ করলো? বাপানো দিয়েছে দেখো পেয়ে দেখো করে দিয়েছে। সে ট্রেনে পালাচ্ছে, এবার ঘরে যাবে। সঙ্গে সঙ্গে না 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 না, আরে আরে, পালালো পালালো পালালো। আরে কোথায় গেল ছিপ? কোথায় গেল ছিপ? কোথায় গেল? দাঁড়া 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 দাঁড়া, নামতে হবে নামতে হবে না, নামতে হবে না জলে। ছিপ পালাচ্ছে, তাই ওই তো ট্রেনে কোথায় পালাচ্ছে ছিপ? ওই তো ওই তো ওই যাচ্ছে, তুমি পারবে না, কোথায় ছি? ধরতে পারবে না, যা। আর আমার হাতে স্লিপ করে চলে গেল। আচ্ছা কি করবে, কিছু করার নেই, হয়ে গেছে, কিন্তু ওকে পাবে না ছিপ আর। ছিপ তো ভেসে উঠবে না, না? মাছ তো নিয়ে পালিয়ে গেছে ট্রেনে। কি বলো কি? হ্যাঁ হ্যাঁ, খুলে নাও, হ্যাঁ খুলে নাও। আরে আমার হাতটা স্লিপ করে পড়ে গেল। কি করবে, জলে পড়ে গেলে কি করবে তুমি? সে আবার মাছ যদি হয়তো লেগেছিল, সে ট্রেনে পালিয়ে গেছে। মাছ লেগেছিল হয়তো, আর আমার হাত থেকে স্লিপ করে ছিপটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মাছটা টেনে নিয়ে চলে গেছে। এই মাছটা লেগেছিল তো। আমি অনেক সময় খুঁজলাম, পেলাম না। একটু বড় হতে পারে মাছটা হয়তো, ট্রেনে পালিয়ে গেছে। বাবুকে বলি। আর হচ্ছে ওই মানে একটা দোল মতো এসছে। আমার বড়শিটা পাইলে ভালো, মাছ যাও তো বাবা। মাছটাই যে মাছ নেই তো গালায় লাগলেও মাছের গালায় গাঁথি ও ছাড়িয়ে দিই। এবার হচ্ছে যেই মানে একটা দোল দিয়ে টানতে গেছে, আর সে হাতে ফসকে গেছে, আর সে মাছ তো নিয়ে পালাচ্ছে হু হু করে। মোটামুটি ঠিক আছে, এবারে যদি ওদিকে ওদিকে তদা মানে ওদিকে হ্যাঁ থাক, জালটা পুরো পড়ুক, ঠিক আছে, জালটা পুরো পড়ুক, যদি ও লেগে টেগে আসে আর কি। সে আমার ছিপটা বাজাতে। আগে বুড়ো ফাঁক মানে আগায় গাঁথেলেও জাল ইয়েতে মানে তোমার জালে কোনো একটা জায়গা আনলে উঠে আসবে, কিন্তু সে যদি পুরো তলায় চলে যায়, গভীরে চলে যায়, হ্যাঁ, ও ফোন দিয়ে গেছে তো ঠিক নেই। বড়শির জায়গায় কিছু না কিছু। কিছু আছে মনে হচ্ছে, বলছি টলছি। ওটা ছেড়ে দাও নিচের দিকে, ওটা নিচের দিকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, না পড়বে। পড়ে গেছে, ওর কাঁটা ফাঁটা কিছু একটা লাগলে ও উঠে আসবে, কিন্তু বুঝছি, আচ্ছা দেখো। এই তো, এই বড় মাছ। এই তো এই তো তাও বুঝিয়ে লাগি। হ্যাঁ হ্যাঁ, আর বড়শিটা কোথায়? বড়শি ঠিক আছে। আচ্ছা, বড়শি আছে, কাঁটা আছে, মানে বড়শি আছে। ঠিক আছে। আস্তে আস্তে এটা আস্তে, কার পোস্ট। ওইটা আর কি, ওই সুস্মিতার হাত থেকে নিয়ে পালিয়ে গেছে আর কি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি বাবা, আমি কান্নার মতো যাবো, আমার মাছ দরকার, আমার ছিপটা দাও ঠাকুর। আমি বলি বানুটাকে ডাকি না, বলে ও পাওয়া যাবে না, ও পাওয়া না যাবে কেউ কিছু পাবেনি। এইটা জাল কিনছে ফেললে পাবে হ্যাঁ নি? পা যাবে, মানে এইটা মানে যদি মানে মাছটা পুকুরে নিয়ে যদি ঘুরে গোটা পুকুর, তখন তুমি কি করে করবে, এটাই বলছিলাম আমি। দাঁড়াও মাছটাকে ছেড়ে দিই। না না, আসলে সুস্মিতা আর কি এতটা বুঝতে পারছে না যে আরে মাছটা- ভারী মাছ তো, এটা তো তোমার কম পক্ষে কেজি খানেকের বেশি হবে। এই জলটা বের হও। হ্যাঁ,
তো কেজি খানিকের বেশি হবে না সাইজে? এ দেখো কত বড় মাছ দেখেছো? কাঁটায় কেটে গেছে, দুটো কাঁটা আছে। পাওয়া যেত না। বন্ধুরা আজকের মাছ ধরাটার এক্সপিরিয়েন্স আমার বহুত দিন মনে থাকবে। মানে কি বলবো? মাছ ধরতে গিয়ে আজকে একটা দারুণ কাণ্ড ঘটলো। সে তার মাছ হাত থেকে বড়শি নিয়ে পালালো, আবার বাংলা এসে জাল দিয়ে বড়শিটা তুললো, সঙ্গে মাছ গেঁথে আছে। মানে ভাবা যায়? তে ছিল বড়শিতে। এইভাবে নেই ইয়ে করে তুমি জাল তুলতে পারছি না আর সেটা। কি মাছ আছে নাকি ছেড়ে দাও? না এটা কোনো মানে নেই তো? না। তাহলে ধুয়ে দাও, ধুয়ে দাও। মানে সুস্মিতা হাফ ছেড়ে বাজলো, সুস্মিতা হাফ ছেড়ে বাজলো, বলছে কি হবে আমার বড়শি। ও বলে কি তুমি ক্রাইম করতে? আরে ক্রাইমের কি আছে? আমার ছিপটা পাবো নি তখন। না পাওয়া যাবে এই কারণে একদিন মাছ তো লেগেছে ও যেতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার দেখছো তো, বেশি তুমি দূর বলছো যাবে। বড়শি ভাসবে, কিন্তু এইটা ভারীর জন্য তো একটু বড়শি লোহা। খাস- ও টেনে এটা নিয়ে তো তোমার পালাচ্ছে, তো দেখতে এটা পাচ্ছি। এটা যেটা দেখা যায় এটা ফাইবার তোমার লাগানো আছে। হ্যাঁ, এটা ফাইবার। বাঁশের লাগানো আছে। হ্যাঁ, ও আচ্ছা, বাঁশও লাগানো থাকে? আচ্ছা, 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 বাঁশের লাগানো আছে এবং হাতে যে এই এটা দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা। ফাইবার সেটা এগুলো থাকলেই যে কোনো এটা বড় ভাঙবে মাছ না, টানে এত লেগে গেলে বাঁশ যে তুমি ব্যবহার যখন করো দাঁড়িয়ে না। যাবে, হুম, হুম, হুম। সে ভাঙবে না। জোগাড়টা হয়েছে না, খাওয়ার জোগাড় হয়েছে এবং তুমি, এই তো আর একটু হাতে হাতে কইছো বলে সাথে সাথে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাতে কি? আমি তো খুঁজছি 5 মিনিট হতে বলবে। ও তো যত আমি বলি বানুটা আছে না, বানুটা আছে যখন শক্তি না রে। আয় আয় আয়। কালকে একটা জিনিস দেখতে হবে, ওই যে জালটা ঘেরে দিচ্ছি হুম। কালকে ও আচ্ছা। মাছ ধরা হলো, কম সময়ে মাছ ধরা হয়েছে, কিন্তু না, মাছের সাইজটা দেখেছো কি সুন্দর? অভিজ্ঞতা বাবা আমার এখনো গা হাত পা কাঁপছে যেন। আরে মাছ মানে টান মেরেছে, তুমিও টান মেরেছো, হাত থেকে পড়ে গেছে, কি করে বলো তো? তারপরে যাই হোক পাওয়া গেল, দাদা ছিল বলে জাল ফেলতে হুম, পাওয়া হুম, গেল, অবশ্যই। মাছ সহ আবার। মাছ সহ, এটাই সবচেয়ে মানে। এটা অনেক ছিপটা চেয়েছিল, মাছ সহ ছিপ এসছে, কিন্তু তারপরে এই এসছে এই যে প্রচুর, দেখুন বৃষ্টি তো হচ্ছে খেপে খেপে, এই জন্য প্রচুর ঘাস হয়ে গেছে। ঘাসগুলো না তুলে দিলে যেন হবে না। হ্যাঁ, না, বাগানটা দেখতে ভালো লাগে না, গাছগুলো সুন্দর হবে না, ঘাসটা একদম ভালো লাগে না দেখতে। গাছগুলো সুন্দর হবে না, ইয়ে। বৃষ্টি হয়েছে বলেই প্রচুর ঘাসটা হয়ে গেছে, এই জন্য ঘাস তুলছি। এই ঘাসগুলো হাতেও ছেঁড়া যায় না, এই আমাদের ঘাস ছেঁড়ার একটা এটা আছে, এটা দিয়েই তুলছি। বন্ধুরা, মাছ ধরার পরে তো মাঠে গিয়েছিলাম, মাঠের কাজকর্ম শেষ করে দিয়েছে, প্রদীপ জ্বালিয়ে সন্ধে দিয়ে তারপরে মাছটা কাটতে বসেছি। মাছটা দেখেই আমার কথাবার্তা আটকে যাচ্ছে, মানে যা ভয় পেয়েছিলাম। না, না, ছিপ নিয়ে হাত গেছে। থেকে চলে গেছে, কি করে বলো? আরে ছিপটা তো এমনি ছিপ না, হুইল সে ছিপ। বটে, সে কিনতে বটে, কিন্তু হয়েছে টাকা না, না, দিয়ে। সে সব ঠিক আছে, তো কিন্তু থাকলেও ভালোই মাছটা ধরা। তুমি আসলে কি আমার হাতে করবে? আটা ছিল, কোনো কারণে হাতটা ফসকে পড়ে গেছে, মাছ টেনেছে বলে আমি টানতে পারিনি, সেই কারণে কিন্তু ছিপটা চলে যায়নি। আমি মানে মাছটা যাই হোক, যে কোনো একটা হয়তো হয়েছে। টেনেছে, হ্যাঁ, আমি অত ভালো করে খেয়াল করিনি যে বড় মাছ লেগেছে, তা আমি ভালো করে হয়তো ধরিনি। তা কি যে ভাগ্যিস দাদা ছিল, হুম, হুম। আর জাল ফেলতে যাই হোক পেয়েছে, আবার মাছ সহ। না, মাছ হয়ে এসছে, এটা খুব মনে দারুণ থাকবে ব্যাপার, বাবা। হ্যাঁ। শুধু কিন্তু নেমে গিয়ে খুঁজলে অনেকক্ষণ ধরে, কি করবে বলো, কি করার আছে? আমি কত সময় খুঁজলাম, মানে ওরম ভাবে পাওয়াও সম্ভব না, 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 একটুখানি তো- দড়ি ছাড়া ছিল। তুমি সামান্য একটু নেমে তুমি দেখছো প্রায় ডুবে যাচ্ছ, হ্যাঁ ডুবে যাচ্ছে, আমার পুরো পা প্রচুর জল, পাচ্ছে না তো। প্রচুর জল, যেটা পুরো মানে মাঝামাঝি যে গভীরটা আছে, হয়তো দেখা যাবে দু মানুষ মানে 10 ফুট, 10 ফুটের বেশি জল 10 আছে, ফুটের বেশি জল আছে। তুমি কি করে খুঁজবে? ডুবুরি হয়ে যেতে হবে। তখন মনে হচ্ছে ডুবুরির কথা, ডুবুরি যদি থাকতো, আমি যদি ডুবুরি হতাম।
ডিম আছে না, ওই জন্য তাই মনে হচ্ছিল। ডিম ভর্তি বন্ধুরা, মাছের পেটে ডিম ভর্তি। এই যে। এখন তুলছি সর্ষে শাক। সর্ষে শাক তো এখন হওয়ার কথা নয়, হয়েছে। ওই যে শীতের সময় সর্ষে শাক খাওয়ার জন্য দেয়া হয়েছিল এই জায়গাটাতে, আর পরে জল পেতে বৃষ্টি পেতে হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এই যে ঘাস পরিষ্কার করবো এই জন্য তুলে নিচ্ছি, না হলে থাকতো। ঘাস হয়েছে, এই যে ওই লাইন দুটো পরিষ্কার করে দিয়েছি, এগুলো পরিষ্কার করতে হবে। আমাদের তো ওই বাবু আর সুস্মিতা আগে তো পুঁই লাগিয়েছিল। এই দু রকমের পুঁই আছে দেখুন, এটা ওই সবুজ পুঁই আর একটা লাল পুঁই আছে। পুঁইগুলো তো প্রচুর হয়েছিল, খাওয়াও তেমন হয়েছে। আর এখন বুড়ো হয়ে গেছে বলে কেটে দেওয়া হয়েছে। আবার নতুন করে ওর গোড়া থেকে বেরোবে সুন্দর কচি কচি শাক, এই জন্য ওগুলো কেটে দেওয়া আছে। ডাঁটাগুলো দেখুন বন্ধুরা, একটা লাঠি হয়েছে। এর নরম নরম দেখে কিছু কাটবো। আর আমাদের ওই বাবু যে কাজ করছিল, ও কিছু নিয়ে গেছে বলে, পিসি এগুলো খেতে খুব ভালো লাগবে, আর আমি দুটো নিয়ে যাই, আমি তুমি নিয়ে যাও। সে এক বোঝা নিয়ে গেছে। আর আমাদের এই যে কিছু পড়ে আছে, আমি ওই ঝোল হবে মাছের, সেটা দেবো কয়েকটা। আর একটা সজনে ডাঁটা ছিল, এটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগুলো রাঙা আলু। এই যে গায়ের কালারটা দেখুন, অন্য রকমের কালার। আর এগুলো এই মাঠে লাগানো হয়েছিল, আর প্রচুর তো বৃষ্টি হচ্ছে, তার জন্য এরকম হয়ে গেছে। না হলে এই ভেতরটা দেখুন নেওয়া যাচ্ছে। আর এগুলো খুব স্বাদে মিষ্টি হয়। আর এক ধরনের হয় যেটা আমরা গুড়মি আলু বলি, বা গায়ের রংটা সাদা হয়, সেটা একটু বড় হয়। সেটাও আমাদের ইয়ে করা হয়েছে, বাড়ির ওপরে দেওয়া হয়েছে উঁচু জায়গাতে, সেখানেও খুলতে হবে এটা শেষ হয়ে গেলে। মাঠে তো আর একটা লাইন আছে, এটা দিয়ে দারুণ একটা রান্না করব। মানে আমরা ছোটোবেলাতে ওই রান্নাটাও খেয়েছি। এই সময় তো মাছের পেটে ডিম হয়ে যায়। আর পুকুর থেকে যে মাছগুলো ধরা হয়, রুই কাতলা মৃগেল যাই বলুন, ওই মাছগুলোর পেট থেকে যে ডিমটা থাকে, ওটা কিন্তু পুকুরে বাচ্চা হয় না, এই জন্য আমাদের কিন্তু পোনা ছাড়তে হয়। আর ওই মাছগুলো পড়লে ডিম দিয়ে দারুণ দারুণ রান্না হয়। তার মধ্যে আজকে একটা ডিমের চাটনি হয় এই সবজিগুলো দিয়ে, রাঙা আলু, তারপরে একটু মিষ্টি কুমড়ো, এইগুলো দিয়ে হয়। আজকে রেসিপিটা দেখাবো, দেখবেন আর খেয়েও দেখতে পারেন, দারুণ লাগে। শাকগুলো বেছে কুচিয়ে নিলাম, এবার ধুয়ে আনতে হবে। মা এই পুঁই ডাঁটাগুলো কেটে দিয়েছে, মোটা মোটা পুঁই ডাঁটা দেখুন, এই যে পুরনো পুঁই গাছের ডাঁটা। এগুলো ভাপিয়ে নিচ্ছি, লবণ দেবো ভাপানোর সময়। এগুলো দিয়ে মাছের ঝোল হবে আলু ডাঁটা দিয়ে। মাছ ভাজবো। গতকাল সন্ধ্যাবেলা মাছ কেটে রেখেছিলাম, ওই বড় মাছটা পড়েছিল। দারুণ কিভাবে যে মাছটা পড়লো বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন, কেমন লাগছে বলবেন। ডাঁটার মতো মোটা মোটা আলুও দিয়েছি। আলুগুলো একসঙ্গে ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ডাঁটা দিয়ে, এই মোটা মোটা ডাঁটা দিয়ে মাংস রান্না হয়। আপনারা যদি দেখতে চান কমেন্টে বলবেন, তাহলে করব একদিন। অনেকে নিশ্চয়ই করেনও। ডাঁটা আলুগুলো ভাপিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে,
মাছ ভেজে নিচ্ছি। সরষের তেল দিলাম একদম অল্প। মাছের ডিমগুলো ভাজবো, বেশি তেল দিলে তো ছিটকে আছে, একদম কম তেলেই ভাজতে হবে। মাছের ডিমটা ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখানো ছিল, নুন হলুদ লঙ্কা গুঁড়ো। মাছের ডিমগুলো এরকম ঝুড়ো ঝুড়ো ভাজা করে নিয়েছি। অনবরত নাড়তে হবে, নাহলে ডিমগুলো তো জমে যায়, তাহলে এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। সর্ষের তেল, রাঙা আলু দিয়ে মাছের ডিমের চাটনি হবে কাঁচা আম দিয়ে। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, এবার রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো একটু একটু ভাজা হচ্ছে, রাঙা আলুগুলো। এবার দিলাম লঙ্কাগুলো, ভেজে রাখা মাছের ডিম আর আম একসঙ্গে দিয়ে দিলাম। একটু লবণ দিই কারণ আমটা আছে। এই রান্নাটা এরকম গ্রীষ্মকালেই হয় সবার বাড়িতে বাড়িতে, বিশেষ করে গ্রামের দিকে। তখন পুকুরের মাছ ধরা আর মাছের পেটে ডিম হতো। আর কিছুদিন আগে পিসি রান্না করেছিল, কাকিমা তরকারি দিয়েছিল মুনকে, তখন একটু খেয়েছি। দারুণ রান্নাটা হয়েছিল, কিন্তু পিসি দারুণ করছিল। মাছের ঝোল হবে মোটা মোটা পুঁই ডাঁটা আলু দিয়ে, শুকনো লঙ্কা, গোটা জিরে, একটুখানি রসুন দিচ্ছি, রসুন দিলে দারুণ লাগে। রসুন থেতো করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, পুঁই ডাঁটা রান্না সামান্য একটু রসুন দিলাম, বাটা, লঙ্কা হলুদ জলে গোলানো, মশলা কখনই হয়ে গেছে। এবারে আমি ভাপানো পুঁই ডাঁটার আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, একটুখানি দিলাম, জল দেবো তো তার জন্য। জিরে গুঁড়ো হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। এবার এখানে চিনি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, ভাজা জিরে গুঁড়ো,
এবারে মাছ দিয়ে দিলাম, ঝোল ফুটে গেছে। মাছের ডিমের চাটনি রেডি, নামিয়ে নিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বক তো তার শুধু মাছ খেতে আছে। রান্না বান্না তো হয়ে গেছে, খেতে বসে পড়েছি। প্রথমেই একটা কামড় দিয়ে দিলাম সর্ষে শাকের বড়াতে। ওই সেখানে তো তলা ফেলা হয়েছিল, সেই কিছু সর্ষে ফেটে পড়েছিল, তাতে থেকে আবার গাছ বেরিয়ে গেছে। সেগুলো সুস্মিতা তুলে এনেছিল। এই ঘাস বাছতে অসুবিধা হচ্ছে, আরো আছে অনেক। আমি যতগুলো তুলে এনেছি ততগুলো আরো এরকম আছে, আরো বেরোচ্ছে। কালকে মাছ ধরাটা তো দেখেছেন কি ধরনের মাছ, একটা দারুণ ভাবে মাছ নিয়ে একটা ছিপ নিয়ে পালিয়ে গেল। সেই যে কবিতা আছে না, ছিপ নিয়ে গেল কোলা ভেঙে, সেই মাছ কিন্তু ছিপ নিয়ে পালিয়ে গেছে আমাদের। না না, আমার হাত থেকে স্লিপ করে পড়ে গেছে। মাছ যে টেনে নিয়ে চলে গেছে সেরকম না, আমার হাত থেকে, হাতে আটা ছিল তো, আমি তখনই আটাটা মাখিয়েছি আর কি করে পড়ে গেছে। তাও আবার পড়েছে নিয়ে চলে গেছে, আবার জাল ফেলতেও মাছটা এলো। আমি জানি মাছ আসবে না, ছিপটা আসবে। এবার নতুন ধরনের মাছ ধরা বন্ধুরা। মাছ হচ্ছে ছিপে গেঁথে আছে, আবার ভালো জাল মতো ফেলে ছিপ আর মাছ ধরতে হলো। ভালো মতো গেঁথেছে বলেই কিন্তু মাছটা আছে, না হলে পালিয়ে যেতে পারিনি। বন্ধুরা, এই মাছের ডিমের চাটনিটা একটু অন্যরকম। সেটা একদম মিষ্টি হয়, এটা একটু টক মিষ্টি মিলে হয়। আর আজকের এই মিষ্টি আলু দিয়ে করেছি, এর সঙ্গে মিষ্টি কুমড়োও দেয়া যায়। চাটনির মতো এতটা মানে তীব্র মিষ্টি নয়, কিন্তু মিষ্টি থাকবে। একটু মিষ্টি দিতে হয়, যেহেতু চাটনি বলছি, এটা আমরা মাছের ডিমের চাটনি বলে থাকি। বন্ধুরা, এরকম মাছ ধরা কোনোদিন দেখেছেন কি? আমার লাইফেও প্রথম। আর আপনারা দেখেছেন কিনা জানাবেন, মাছ ধরা নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা যদি কারোর থাকে। আজকে আসছি, সবাইকে টাটা। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।